এভাবেই বেজে ওঠে মৃত্যুর সাইরেন। এরপর আকাশে চক্কর দিতে দিতে গভীর পাহাড়ি জঙ্গলে আছড়ে পড়ে ইরানি প্রেসিডেন্টকে বহনকারী হেলিকপ্টার। প্রশ্ন উঠেছে, এটি কি স্বাভাবিক কোনো দুর্ঘটনা নাকি পরিকল্পিত হত্যাকাণ্ড? এই ঘটনায় ইসরায়েলের কোনো হাত রয়েছে? তিনটি হেলিকপ্টার একসাথে রওনা দিলেও শুধুমাত্র প্রেসিডেন্টের হেলিকপ্টার কিভাবে দুর্ঘটনায় পড়ল? নিরাপত্তা টিমের কাছে কি প্রতিকূল আবহাওয়া সম্পর্কে কোনো বার্তা ছিল না? প্রবল প্রতিকূল আবহাওয়ার মধ্যেও কেন হেলিকপ্টার টেক অফ করা হলো? সব মিলিয়ে এটা নিছক দুর্ঘটনা নাকি ভয়াল কোনো ষড়যন্ত্র? তদন্তের পরেই হয়তো তার উত্তর বেরিয়ে আসবে। আজারবাইজান সীমান্তবর্তী একটি বাঁধ উদ্বোধনের জন্য গতকাল ইরানের পূর্ব আজারবাইজান প্রদেশে গিয়েছিলেন প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। তেহরান থেকে বিমানযোগে তাবরিজ শহরে যাওয়ার পর সেখান থেকে হেলিকপ্টারে করে অনুষ্ঠানস্থলে গিয়ে